আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে, কাউকে এরা রেয়াত করেনি। এই কৃষ্টি, এই সংস্কৃতি কোনোদিন বাংলার মানুষ দেখেনি। আমি বিচার এবং এর সদুত্তর বিশ্বাস করি মানুষ দেবে, তাই আমি সবকিছু মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, আমরা সেই দলের কর্মী, কোনোদিন পিছু পা হতে শেখেনি। এই সাময়িক বাধা আমাদের অগ্রযাত্রাকে বা আমাদের লড়াইয়ের মানসিকতাকে স্তব্ধ করতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন, লড়াইয়ে থাকুন। মাঠ আবার আমাদের হবে, মানুষের হৃদয় আমরাই জয় করব। শুভ দিন বাংলায় আসবেই। শুধু ধৈর্যের সঙ্গে আমাদের সকলকে এই লড়াইটা জারি রাখতে হবে। আপনাদের লড়াকু মেজাজ এবং এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে হার না মানা মানসিকতা, লড়াই করার সেটাই হবে শ্রেষ্ঠ জবাব। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আস্তে আস্তে তৃণমূলের পার্টি অফিসগুলো খুলবেন, বসবেন। বিভিন্ন জায়গায় আমাদের কাছে কাউন্টিংয়ের দিন যত কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে যখন ফোনে জানাচ্ছিল যেই ভোটে ইভিএম হয়েছে আর কাউন্টিং টেবিলে যে ইভিএম আনা হয়েছে, দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না। যখন রিটার্নিং অফিসারকে বলা হচ্ছে, রিটার্নিং অফিসারের কাছে কোনো উত্তর নেই, তখন কেন্দ্রীয় বাহিনীকে ডেকে তৃণমূলের এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে। তৃণমূলের ইলেকশন এজেন্টের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। যারা জোর জবরদস্তি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, কেন্দ্রের অফিসারদের কাজে লাগিয়ে, মাইক্রো অবজারভার কেন্দ্রের, কাউন্টিং সুপারভাইজার কেন্দ্রের, কাউন্টিং হলে যারা আছে তারা কেন্দ্রের, আর বাইরে যারা গার্ড করছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের, এবং একাধিক জায়গায় যেখানে সারা দিন ধরে ভোট হয়েছে, মেশিনে যেখানে 60%, 65%, 50%, 55% চার্জ রেকর্ড হয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। সেই মেশিন কাউন্টিং হলে আনার পর দেখা যাচ্ছে 96%, 97% চার্জ। আমি তৃণমূল কর্মীদের বলবো, এর জবাব মানুষ আগামী দিন দেবে। ভরসা রাখুন মানুষের উপর। লুটপাট করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, পুরো দেশের এজেন্সিদের ব্যবহার করে বাংলায় লুট চালিয়েছে, যেদিনকে কেন্দ্র সরকার ক্ষমতা থেকে যাবে বা যেদিনকে এদের লোকসভা ভোটে পরাজয় হবে, সেদিনকে বাংলার গদিটাও মানুষের রায়ে এক রাতে চলে যাবে।